মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের টানটান উত্তেজনার মাঝে ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে ইরানি বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে। ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সহ বেশ কিছু গণমাধ্যম বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে আমেরিকার একটি F-15E যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। দাবি করা হচ্ছে, যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে তিনি ইরানি ভূখণ্ডের ভেতরেই অবতরণ করায় তাকে বন্দী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ইজেকশন সিটের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধ বিমানে থাকা পাইলটের বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে, কারণ তাদের বিশ্বাস পাইলট এখনও জীবিত এবং আত্মগোপন করে আছেন। বিভিন্ন রকম তথ্য সামনে আসার বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, তারা মধ্য ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরানের ওপর ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদি একজন মার্কিন পাইলট বন্দী হওয়ার খবর সত্যি প্রমাণিত হয়, তাহলে তা যুদ্ধের গতি প্রকৃতি আমূল বদলে দিতে পারে। বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। বিশ্ব এখন অধীর আগ্রহে পরিস্থিতির উপর নজর রাখছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার এটি সৌদি আরবের প্রথম সফর। ইতালির প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য হল ইরানের ক্রমাগত হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি সমর্থন জানানো। একই সঙ্গে ইতালির নিজস্ব জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। কারণ বর্তমানে জ্বালানির ক্রমবর্ধমান দাম সামাল দিতে হিমশিম খাচ্ছে ইতালীয় সরকার। মধ্যপ্রাচ্যে মেলোনি 2 দিন অবস্থান করবেন বলে জানা গেছে।